আমাদের বস ডক্টর ইউনূস সাহেব স্বৈরাচারের ৬-৭ বছরের সেন্টিকেটকে ভেঙে চুরমার করে দিয়ে সৌদি প্রবাসীদের জন্য বিশেষ খুশি সংবাদ নিয়ে হাজির হলো। বিমান ভাড়া কমালো ১,৯০,০০০ থেকে সৌদির যে কোনো গন্তব্যে বিমান ভাড়া কমালো ৭৫%। আসসালামু আলাইকুম, কি অবস্থা সৌদি প্রবাসী ভাইরা? সরকারের হস্তক্ষেপে সৌদির যে কোনো গন্তব্যে বিমান ভাড়া কমালো ৭৫%। খুবই মহা খুশির সংবাদ সৌদি প্রবাসী ভাইদের জন্য। বহুদিন পর সৌদি নিয়ে কোনো খুশির সংবাদ নিয়ে আপনাদের মাঝে আসতে পারি না, খুবই দুঃখিত। কিন্তু এবার আমাদের বস ডক্টর ইউনূস সাহেব স্বৈরাচারের ৬-৭ বছরের সেন্টিকেটকে ভেঙে চুরমার করে দিয়ে সৌদি প্রবাসীদের জন্য বিশেষ খুশি সংবাদ নিয়ে হাজির হলো। বিমান ভাড়া কমালো ১,৯০,০০০ থেকে বিমান ভাড়া কমিয়ে এমনটাই এতটাই নিচে নামিয়ে এনেছে, যেটা প্রবাসী ভাইদের জন্য বিশেষ মহা খুশির সংবাদ। তো কত টাকা কমালো এবং ৭৫%-এ কত টাকা নিচে এলো? যেমন ১,৯০,০০০ থেকে ৭৫% যদি কমায় তাহলে কত টাকা বিমান ভাড়া হয়, তো সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং আমার কে ডেঞ্জার 2 ইউটিউব চ্যানেলটি সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এতদিন যেই ঝামেলাটার কারণে আমরা সৌদি প্রবাসী ভাইরা বেশি প্রেশানিতে ছিলাম, বেশি অশান্তিতে ছিলাম, সেটা হচ্ছে যে বিমান ভাড়া। আপনারা জানেন যে মিডল ইস্টের ভিতরে সবচাইতে ব্যয় বহুল বিমান ভাড়াটা ছিল সৌদি আরবে, মিডল ইস্টের ভিতরে বা আরব কান্ট্রির ভিতরে। এটা নিয়ে আমরা কিন্তু অনেক কষ্টে অনেক চিন্তায় ছিলাম যে এত টাকা দিয়ে বিমান ভাড়া দিয়ে আমাদের কি থাকবে। আমাদের মনে হয় যে প্রায় 2-3 মাসের ইনকামের টাকাই পুরো সৌদি আরব বিমান ভাড়ায় চলে যেত, তাই না? এখন গতকালকে যেই খুশির সংবাদটা, যেই বিবৃতিটা দিল তত্ত্বাবধায়ক সরকার বস ডক্টর ইউনূস সাহেব, যে সৌদি প্রবাসী ভাইদের জন্য নাকি বিমান ভাড়া কমালো। আসলে কত টাকা কমালো, কিভাবে কমলো এবং এই কমাটা কিভাবে সম্ভব হলো? যে এত বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনা থাকতো, আমাদের বিমান ভাড়াটা কমে নাই, কিন্তু এখন বর্তমানে কিভাবে কমলো? আপনার কমালো, আগে যা ছিল সেটা হচ্ছে যে ১,৯০,০০০ টাকা। ও মাই গড, ১,৯০,০০০ টাকা ছিল বিমান ভাড়া শুধু। তো আমরা কয় টাকা কামাই ভাই? এমনও লোক আছে যারা লেবার করে, লেবারিতে চাকরি করে সৌদি আরবে, তাদের বেতনে আপনার 40 থেকে 50,000 টাকা। তো আপনি হিসাব করেন, যদি আপনার 40,000 টাকা যদি আপনার বেতন হয়, তাহলে বিমান ভাড়া যদি ১,৯০,০০০ টাকা হয়, তাহলে তার বছরে কত টাকা ইনকাম হয় এবং কত টাকা থাকে, তো আপনি যদি একটা হিসাব করেন। দেখুন, ১,৯০,০০০ থেকে এখন মাত্র ৪৮,০০০ টাকায় বিমান ভাড়া আসলো সৌদি আরবে। এটা খুবই খুশির সংবাদ সৌদি প্রবাসী ভাইদের জন্য, খুবই খুশির সংবাদ। আমি মনে করি যে এত বছর এই বিমান টিকিটের সেন্টিকেটটা ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ডক্টর ইউনূস সাহেব। আসলে স্বৈরাচার শেখ হাসিনা আসলে যদি আরও কয়েক বছর থাকতো, আমার মনে হয় যে বাংলাদেশের যে বিমান ভাড়াটা রয়েছে সেটা আমার মনে হয় যে 2 লক্ষতে পৌঁছাইতো, তাই না? তো যাই হোক, সৌদি প্রবাসী ভাইদের জন্য এটা বিশেষ খুশি সংবাদ ছিল। এটা আপনার এটা রিয়েল খবর। আসলে অনেকেই ভাববে যে এটা হয়তো ভুয়া খবর। না ভাই, এটা ভুয়া খবর না। ডক্টর ইউনূস সাহেব তত্ত্বাবধায়ক সরকার যিনি রয়েছেন, তিনি এটা ঘোষণা দিয়েছেন যে সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের আগে ছিল ১,৯০,০০০ বিমান ভাড়ার টিকিট, এটা কমিয়ে মাত্র ৪৮,০০০ টাকায় করা হয়েছে। ঠিক আছে, এটা সত্য খবর, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা রিয়েল একটা খবর আপনাদের জন্য। এতদিন ধরে ভাই, আপনারা জানেন যে আমি সৌদি নিয়ে ভিডিও করেছি কবে আমি নিজেও জানি না। সৌদি প্রবাসী ভাইদেরকে নিয়ে ভিডিও কবে করেছি আমি নিজেও জানি না, ঠিক আছে? কারণ তাদের কোনো খুশি সংবাদ পাইতেই আসি না। তাদের ফ্রি ভিসার অবস্থা, তাদের কর্মক্ষেত্রে যে সৌদি আরবের যে কাজকর্মের অবস্থা প্রচণ্ড পরিমাণ খারাপ, ঠিক আছে? তো এই নিয়ে আমি সৌদি নিয়ে এখনো পর্যন্ত কোনো ভিডিওই বানাই না। তো যেহেতু খুশি সংবাদটা পেলাম, সাথে সাথে সৌদি প্রবাসী ভাইদের জন্য নিয়ে আসলাম। তো প্রবাসী ভাইরা যারা সৌদি থেকে ভিডিওটা দেখছেন বা বিভিন্ন দেশ থেকে বা বাংলাদেশ থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে, আপনাদের অনুভূতিটা কেমন।
তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করবেন। তো আজকের মতো এখানে ছিল, যে কোনো সৌদি আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।